এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের সম্মানিত ভাই মাস্টার মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব। কলাতীর্থ সাহিত্য সংঘ গসাস কর্তৃক আয়োজিত আজকের ঘাসফুল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর জাহিদুল মোল্লা সাহেব, উপস্থিত আছেন আজকের সভা সম্মানিত প্রধান অতিথি আবুল ভয়েস বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব সাবির ইসলাম স্যার, উপস্থিত আছেন আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব বিষ্ণু বন্দ্যোপাধ্যায় স্যার, উপস্থিত আছেন সোনালী ব্যাংক সন্দীপ শাখার সিনিয়র অফিসার জনাব রহমান ভাই, উপস্থিত আছেন মমতাজ স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ খান স্যার, উপস্থিত আছেন সাউথ হাই স্কুল মুখ্যমন্ত্রী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ হায়দার ভাই, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা যিনি আমার শিক্ষাগুরু। হাই স্কুলে আমি ওনার কাছে পড়াশোনা করেছি এবং ওনার হাতে আমাদের সাহিত্যের খড়ি। আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। উপস্থিত আছেন আমার ছাত্র বর্তমান শিক্ষক আবু নাসের ফনির। আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে প্রোগ্রামে উপস্থিত হতে পেরে। আসলে মনোনীত সাহিত্য সংঘের অগ্রযাত্রা শুরু থেকে আমি এটার সাথে আমি নিজেকে একাত্মতা পোষণ করেছিলাম। আসলে আমি নিজে ব্যক্তিগত কারণে বা বিভিন্ন কাজে সময় দিতে পারিনি। আসলে শত ব্যস্ততার মাঝেও এতটুকু অনুধাবন করতে পেরেছি যে জীবনটা হলো ব্যস্ততম সময়, আমাদের সবাইকে পার করতে হয়। শত ব্যস্ততার মাঝেও আমাদের যে ভালো কাজগুলা এগুলো কিন্তু আমাদের করে যেতে হবে। ব্যস্ততা না বলার পথে নিজেকে অ্যাক্টিভ বলতে পারি, যেটা ফেসবুকের ভাষায় বা তথ্য প্রযুক্তির ভাষায় ব্যস্ত বলতে আসলে নিজেকে এমনভাবে ব্যস্ত করবো না যেটা সামাজিক সাংস্কৃতিক বিভিন্নভাবে যে কার্যক্রমগুলো আছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা আসলে ঠিক না, বিরত রাখা ঠিক না। যাই হোক, ইনশাআল্লাহ ভবিষ্যতে নিজের কর্মকাণ্ডের সাথে আমি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র এবং মনোনীত সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর জাহিদুল মোল্লা সাহেবকে, যে আজকে পৃথিবীর পর্যায়ে যেটা আমরা আলোকিত জীবন, আলোকিত সমাজ, আলোকিত রাষ্ট্র সবকিছু আমরা প্রত্যাশা করছি, আলোকিত বিশ্ব এবং শিক্ষার মান, প্রযুক্তিগত উন্নয়ন সবকিছু হচ্ছে, কিন্তু আমরা অন্ধকার দিকে ধাবিত হচ্ছি আসলে। এবং একজন মেধাবী ডাক্তার এবং শিক্ষিত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এই জাতীয় একটা প্রোগ্রামের, এই জাতীয় একটা সাহিত্য সংঘের সূচনা আরম্ভ করার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে সাহিত্য সংঘ বা সাহিত্যিক কর্মকাণ্ডের যে একটা যেটা কি বলে এটাকে, এটা সবাই কিন্তু থাকে না। হ্যাঁ, ওনার একটা সাহিত্য চর্চা করার যে একটা সংঘ উনি প্রতিষ্ঠা করছেন, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে আমাদের বই পড়া হবে, বই পড়ার চর্চা করা হবে, আমাদের মন পবিত্র হবে, আলোকিত হবে এবং মন থেকে যত রকমের হিংসা বিদ্বেষ, যত রকমের খারাপ কিছু আছে এগুলো আমাদের দূরীভূত হবে। বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই এবং এটার মাধ্যমে আমাদের একত্রতা হওয়ার মাধ্যমে আমরা বই পড়তে পারবো। আজকে দেখা যাচ্ছে আমরা তথ্য প্রযুক্তির যুগে মোবাইলের মাধ্যমে আমরা এত আসক্ত হয়ে গেছি, আমরা যারা শিক্ষিত, আমরা যারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে থাকি, পছন্দ কথাবার্তা বলে থাকি, আমরা নিজেরা অ্যাডিক্টেড হয়ে গেছি আজকে এই মোবাইলে। বই পড়ার অভ্যাস আমাদের নাই। যাই হোক, আমাদের বই পড়ার অভ্যাস করতে হবে। আমরা অনেকে এম পাস, বিএ পাস, ভালো ভালো উচ্চতর ডিগ্রি নিয়ে আসি, কিন্তু বই পড়ার অভ্যাস আমাদের নাই। হয়তো সবাই এম পাস, বিএ পাস, ভালো পদে চাকরি করার আমাদের কিন্তু সবাই সেই সৌভাগ্য হয় না। কেউ হয়তো প্রাইভেট স্কুল পড়ে আমাদের পড়াশোনা
শেষ করে ফেলে। কিন্তু আমার আজকের এই প্রোগ্রামে আমার একটা মেসেজ যে আমরা সব বয়সী শিক্ষিত, অর্ধশিক্ষিত, এমএ পাস সব শ্রেণীর মানুষকে আমাদের বই পড়ার অভ্যাস করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে পাঠাগার করতে হবে। সেই পাঠাগার হতে পারে আমার মায়ের নামে, আমার বাবার নামে মা পাঠাগার, দাদা দাদির নামে স্মৃতিমূলক পাঠাগার হতে পারে, সেখানে আমরা বই করবো। প্রয়োজন আমাদের গণতন্ত্র সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা বা দায়িত্বে যারা আছেন সংশ্লিষ্ট, ওনাদের কাছ থেকে আমরা বই নিয়ে আমরা করতে পারি, অভ্যস্ত হতে পারি। তাহলে আমাদের সমাজ আরো দিতে হবে, হিংসে বিদ্বেষ দূর দিতে হবে। আসলে আমরা যে পেশায় আছি সবাই কিন্তু কেউ কোনো কাজ কোনো পেশা ছোট নয়, নিজেকে দিনে বানাতে বোঝার কোনো সুযোগ নেই। সবাই সবার অবস্থান থেকে আমরা নিজেকে দেশ গড়ার কাজে, সমাজ গড়ার কাজে সেবা দিয়ে যেতে পারি, সেবা দিতে পারি। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। পরকাল আল্লাহ তাআলা মানুষের আমল দেখবেন, কে কোন পদে ছিল, কোন বড় পদে ছিল, এগুলা দেখবেন না। শুধু হবে এখানে একটা কথা লেখা আছে, এই একটা ইয়েতে সততা থাকতে হবে আমাদের কাজ করবে প্রত্যেকটা ইয়েতে। হ্যাঁ, সালাম রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহর বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিনয়ী হবে, সে মানুষকে সালাম দিবে। হ্যাঁ, সে কারোর সাথে সালামা, 3 নম্বর বৈশিষ্ট্য, সে কারোর সাথে ঝগড়া করবে না, সে ঝগড়া দিয়ে চলবে, তাকে সালাম দিবে। এইভাবে আল্লাহ বান্দা অনেকগুলো বৈশিষ্ট্য আমি সূরা আল-ফুরকানের শেষের দিকে আছে, আপনারা দেখবেন। তাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি এই গণতন্ত্র সাহিত্য সংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমি ধন্যবাদ জানাই। যারা গাছফুল বইয়ের সাথে যারা দেখা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই গণতন্ত্র সাহিত্য সংঘের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যে এবং এই গণতন্ত্র সাহিত্য সংঘের অগ্রযাত্রা এটা সফল হোক, এটা দিগ্বিজয় হোক, এই কামনা করে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় স্যার।